বন্ধুরা, যদি আপনি নিজেকে খুবই দুর্বল ও অসহায় ভাবছেন, কোনো কিছু করার কথা ভাবছেন কিন্তু করতে পারছেন না, কিংবা যদি আপনার মধ্যে এখন আত্মবিশ্বাস খুবই কম হয়ে পড়েছে, সমস্ত জায়গায় আপনি শুধু অসফলতার মুখ দেখতে পাচ্ছেন, তাহলে আপনাকে জীবনে একবার এই কাহিনীটি অবশ্যই শোনা উচিত। এটা আপনাকে শুধু সফলই করে তুলবে না, এটা আপনার অন্তরের আত্মবিশ্বাসকেও জাগিয়ে তুলবে। আর আপনিও জানেন যে এই দুনিয়ায় বড় কিছু করার জন্য, বড় কিছু অর্জন করার জন্য আমাদের মধ্যে মজবুত আত্মবিশ্বাস থাকা খুবই দরকার। তো আসুন সময় নষ্ট না করে কাহিনীটি শুরু করা যাক। প্রাচীন সময়ে নিরঞ্জনা নদীর পাড়ে হিমু নামের এক যুবক থাকত। আপনাকে জানিয়ে রাখি, এই নিরঞ্জনা নদীর পাড়েই একটি অশ্বত্থ গাছের নিচে বসেই মহাত্মা বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। ওই সময় আশ্রমে শিক্ষা দেওয়া হতো। হিমুর শৈশবকাল তো খুব ভালোভাবেই কাটে। এরপর সে ধীরে ধীরে বড় হতে থাকে। বলা হয় যে যখন দায়িত্ব কর্তব্যের বোধ মাথার উপর আসে, তখনই আমাদের আসল পরীক্ষা হয়। শৈশবে মা বাবার হাত আমাদের মাথার উপর থাকে, এই জন্য আমরা কিছু বুঝতে পারি না। কিন্তু যখন নিজেকেই রোজগার করতে হয়, তখনই আমাদের আসল হিম্মত ও সংঘর্ষের পরিচয় হয়। হিমুও বড় হয়ে উঠেছিল, রোজগার করার বয়স হয়ে পড়েছিল। বর্ষার সময় ছিল, খুবই জোরে হাওয়া বইছিল আর শিলাবৃষ্টিও হচ্ছিল। হাওয়া এতটাই জোরে বইছিল যেন মনে হচ্ছিল সে সমস্ত গাছপালাকে উপড়ে তার সঙ্গে নিয়ে যাবে। হিমুর ঘরের মধ্যে দুটি বলদ ছিল। ওই বলদের সাহায্যেই তার ক্ষেতের কাজ চলত। কিন্তু ওই বর্ষা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তার বলদ দুটিও বৃষ্টিতে ভিজছিল। হিমুর মা ওই বৃষ্টিতে ভেজা বলদদের ছায়ায় নিয়ে আসার জন্য যখনই ঘরের বাইরে আসে, তখনই সে পিছলে পড়ে যায় আর তার কোমর ভেঙে যায়। এরপর তার মা কখনোই ভালোভাবে চলতে পারে না। অনেক টাকা পয়সা তার চিকিৎসায় খরচ হয়ে যায়, তবুও তার বিশেষ কিছু পরিবর্তন হয় না। ধীরে ধীরে সময় কাটতে থাকে। হিমুর মা এখন বেশিরভাগ সময় বিছানার মধ্যেই শুয়ে থাকত। হিমু কাজের খোঁজে ঘরের বাইরে বেরিয়ে আসে, কারণ এখন তার অনেক টাকা পয়সার দরকার ছিল। তবেই তো ঘর পরিবার ভালোভাবে চলবে। কাজের খোঁজে সে ঘর থেকে বেরিয়ে পড়ে। যে পয়সা সে নিয়ে বেরিয়েছিল সেগুলো দু একদিনের মধ্যেই শেষ হয়ে যায়। হিমু কয়েক জায়গায় কাজও পায়, কিন্তু সে মাত্র কয়েকদিনই সেখানে টিকতে পারত। তার কাজ করার পদ্ধতির জন্য তার মালিক অসন্তুষ্ট হয়ে পড়ত আর তাকে ওই কাজ থেকে বের করে দিত। এমনটা তার সঙ্গে সমস্ত জায়গাতেই হতে থাকে। সে যেখানেই যেত সেখানেই কিছুদিন কাজ করত, এরপর সেখান থেকে তাকে বের করে দেওয়া হতো, কারণ সে ঠিকভাবে কোনো কাজই শেখেনি। অনেক ধরনের দুর্বলতা ছিল তার মধ্যে। হিমু এটাও বুঝতে পারে যে তার মধ্যে অনেক কিছু কমতি আছে, তাই তাকে সমস্ত জায়গা থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন তার এমন একটা গুরুর দরকার ছিল যিনি তাকে সঠিক রাস্তা দেখাতে পারেন, কারণ এমন সময়ে যদি কাউকে সঠিক রাস্তা দেখানো হয় তাহলে ওই ব্যক্তির জীবন বদলে যায়। কারণ এই সময়টা খুবই দুঃখের, খুবই যন্ত্রণার হয়। এই সময়ে মানুষের নিজেকে সামলানোর দরকার পড়ে। হিমু হতাশ হয়ে, নিরাশ হয়ে একটি বাগানের মধ্যে বসেছিল। ঠিক তখনই সে কিছু বৌদ্ধ ভিক্ষুকে দেখে, যারা নিজেদের ভিক্ষার পাত্রে গ্রাম থেকে ভিক্ষা নিয়ে তাদের আশ্রমের উদ্দেশ্যে এগিয়ে চলেছিল। হিমু তাদের দেখার পর তাদের পিছু করতে থাকে। তাদের পিছু করতে করতে সে তাদের আশ্রমে পৌঁছে যায়। যখন আশ্রমের কিছু শিষ্য হিমুকে দেখে, তখন তাদের মনে হয় যে সে একটা চোর। তারা এই বলে চিৎকার করতে শুরু করে যে আশ্রমের মধ্যে চোর ঢুকেছে। তখনই কিছু শিষ্য তাকে ধরে ফেলে এবং আশ্রমের ভেতরে নিয়ে আসে। সে হাত জোড় করে তাদের সবার কাছে প্রার্থনা করে বলে, হে মহাত্মা, আমি কোনো চোর নই। আমি নিজের জীবনে হেরে যাওয়া একজন মানুষ। আমার জীবনে এখন আর কিছুই বেঁচে নেই। আমার একটি মা আছে যার কোমর ভেঙে গেছে আর এখন সে বিছানার মধ্যেই শুয়ে থাকে। তার চিকিৎসার জন্য অনেক বেশি অর্থ খরচ হয়ে গেছে, আর যেটুকু ক্ষেত বেঁচেছিল সেগুলোও পিতা বিক্রি করে দিয়েছেন। আমি পয়সা রোজগার করার জন্য কাজের খোঁজে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। আমি যেখানেই যাই সেখানেই আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। সমস্ত জায়গাতেই আমি আমার 100% পরিশ্রম দেওয়ার চেষ্টা করি, কিন্তু জানি না আমার সঙ্গে কি হয়। আমি যেখানেই যাই সেখানেই আমার মালিক আমার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে আর আমাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এটা বলেই হিমু কাঁদতে শুরু করে। আর বন্ধুরা, এমন খারাপ সময়ে কেই বা কাঁদবে না। ঠিক তখনই ওই আশ্রমের প্রধান ভিক্ষু সেখানে পৌঁছে যান। তিনি সবাইকে সরে যাওয়ার আদেশ দেন এবং তিনি হিমুর কাছে পৌঁছান।
তিনি তার দুঃখকে বুঝতে পারেন। ওই প্রধান ভিক্ষু এই যুবকের সমস্ত দুঃখ কষ্ট খুবই ধ্যান দিয়ে শোনেন। এরপর তিনি বলেন, হে পুত্র, তুমি কাঁদবে না। তুমি আগামী 10 দিন পর্যন্ত কোথাও যাবে না। এই 10 দিনের মধ্যে আমি তোমার সম্পূর্ণ জীবন বদলে দেব। তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসবে। কিন্তু তুমি এই 10 দিন আমি যে কাজই তোমাকে করতে বলবো সেগুলো তোমায় করতে হবে। যদি তুমি এই 10 দিন আমার কথা মেনে চলো, তাহলে তোমাকে পাওয়ার জন্য লোকেরা ব্যাকুল হয়ে উঠবে আর তুমি জীবনে অনেক এগিয়ে যাবে। শুধুমাত্র আগামী 10 দিন পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। আর আমি যেটা বলবো, যেমনভাবে বলবো, ঠিক তেমনভাবেই তোমাকে করতে হবে। এরপর আগামী 2 দিন পর্যন্ত ওই প্রধান ভিক্ষু তাকে চারা গাছে জল দেওয়ার কাজ দেয়। সে চারা গাছের মধ্যে জল দিতে থাকে আর তার কাজকে ওই প্রধান ভিক্ষু দেখতে থাকে। এরপর প্রধান ভিক্ষু আগামী 2 দিন তাকে ভিক্ষা চেয়ে নিয়ে আসার জন্য বলেন। সে গ্রামে গ্রামে যায় এবং ভিক্ষা চেয়ে নিয়ে আসে। এইভাবে 5 দিন পর্যন্ত ওই ভিক্ষু হিমুকে দেখে, তার ক্রিয়াকলাপকে দেখে, সে কিভাবে কাজ করছে, তার কাজের মধ্যে কি কমতি আছে, এই সব কিছুই ওই প্রধান ভিক্ষু দেখতে থাকে। কিন্তু হিমু এই ব্যাপারটা আন্দাজ করতে পারে না যে প্রধান ভিক্ষু তার ক্রিয়াকলাপের উপর নজর রাখছে। 5ম দিনের সন্ধ্যায় ওই প্রধান ভিক্ষু হিমুকে বলেন, আগামীকাল তুমি সকালে নদীতে স্নান করে আমার কাছে চলে আসবে। এখন আমি তোমাকে আর কোথাও পাঠাবো না। হিমু যেমন তেমন করে ওই রাত্রি ওই আশ্রমের মধ্যেই শুয়ে পড়ে। এরপর সকাল হতেই ওই নদীতে যায় এবং ওই নদীতে স্নান করার পর ওই প্রধান ভিক্ষুর কাছে পৌঁছে যায়। সে ওই ভিক্ষুকে প্রণাম করে এবং তার পাশে বসে পড়ে। হিমু বলে, হে মহাত্মা, 5 দিন কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনি কোনো জ্ঞানই আমাকে দেননি, আমাকে কোনো কথাই বলেননি। আর মাত্র 5টা দিন বেঁচে আছে। এরপর আবার আমাকে ওই অসহায়, ওই দুঃখময় জীবনেই ফিরে যেতে হবে। এই 5 দিন আমি এই আশ্রমের খাবার তো খুব সহজেই পেয়ে গেছি। আশ্রমের খাবার খেয়ে সে তার পেট খুব সহজেই ভরিয়ে নিত। কিন্তু 5 দিন পর আবার তার চিন্তা বাড়তে শুরু করে। তার চেহারা দেখে ওই ভিক্ষু খুব সহজেই বুঝে যান। এরপর বলেন, হিমু, আমরা গত 5 দিন ধরে তোমার কাজকর্ম করার পদ্ধতিকে দেখছিলাম। তোমার কোথায় ভুল হচ্ছে সেটা দেখছিলাম। কেন লোকেরা তোমাকে তাড়িয়ে দিচ্ছে, কেন লোকেরা তোমাকে কাজে রাখছে না, আর তুমি কেন সমস্ত জায়গায় অসফল হয়ে পড়ছো, এই সমস্ত কিছু আমি এখন জানতে পেরেছি। এখন আমি তোমাকে 7টি এমন পদ্ধতি বলতে চলেছি যেটা তোমার সমস্ত দুর্বলতাকে দূর করার সঙ্গে সঙ্গে তোমার আত্মবিশ্বাসকেও কয়েক গুণ বাড়িয়ে দেবে। এরপর ওই ভিক্ষু হিমুকে বলেন, তোমার মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার প্রথম পদ্ধতি হলো, প্রথমে ছোট ছোট কাজকে করার চেষ্টা করো আর সবথেকে প্রথমে ওই ছোট ছোট কাজকে করার লক্ষ্য বানাও। যদি তুমি প্রথমে ছোট ছোট কাজকে করো, তাহলে তোমার মধ্যে প্রথমে এই ছোট ছোট কাজকে করার অনুভব চলে আসবে আর তোমার আত্মবলও ধীরে ধীরে বেড়ে উঠবে। কারণ তুমি ওই ছোট ছোট কাজকে করা শিখে যাবে আর ওই কাজ থেকে তুমি যা শিক্ষা পাবে সেগুলো তোমাকে তোমার জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যদি তুমি অনেক বড় কাজ করতে চাও, তাহলে তুমি সবথেকে প্রথমে ছোট ছোট কাজকে করা শেখো। অথবা এটাও বলতে পারো যে আমাদের কোনো বড় লক্ষ্যকে অর্জন করার জন্য আমাদের ছোট ছোট জিনিসের উপর অনেক বেশি ধ্যান দিতে হবে। যদি তুমি শুরুতেই অনেক বড় কাজ করতে শুরু করো, তাহলে তখন তোমার কাছে কোনো অনুভব থাকবে না। আর যখন তোমার কাছে কোনো অনুভব থাকবে না, তখন তুমি ওই কাজটিকে খুব ভালোভাবে করতে পারবে না আর তুমি ওই কাজের মধ্যে অসফল হয়ে পড়বে। এই কারণেই তুমি যেখানেই যাচ্ছিলে সেখানেই বড় কাজের খোঁজ করছিলে, যেখানে তুমি ছোট কাজই করতে পারো না। আর যেখানে তুমি ছোট কাজই করতে পারো না, তাহলে বড় কাজ তুমি কিভাবে করতে পারবে? এই কারণে লোকেরা তোমাকে যে কোনো কাজ থেকে বের করে দিত। এই জন্য জীবনে যখন তুমি কোনো ছোট ছোট কাজে ধ্যান দেবে, কোনো ছোট ছোট কথায় ধ্যান দেবে, নিজের ছোট ছোট ভুলকে বুঝতে পারবে, তখন তোমার অন্তরের আত্মবিশ্বাস বেড়ে উঠবে আর এরপরই তুমি তোমার লক্ষ্যকে পূরণ করতে পারবে। এরপর তোমার আত্মবিশ্বাস এতটাই বেড়ে যাবে যে তুমি যে কোনো বড় কাজ খুব সহজেই করে নিতে পারবে। এরপর ওই মহাত্মা বলেন, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার দ্বিতীয় পদ্ধতি হলো অনুশীলন করার অভ্যাস করো। যখন তুমি কোনো কাজ করতে চাইছো, তাতে যে কোনো কাজই হোক না কেন, প্রথমে ওই কাজটির ব্যাপারে ভালোভাবে তথ্য সংগ্রহ করো। আর যখন তুমি ওই কাজের ব্যাপারে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে, তখন তুমি ওই কাজকে করা শুরু করো।
ভালোভাবে না জেনে যদি তুমি ওই কাজটিকে করো তাহলে তোমার শুধু সময় নষ্ট হবে আর তুমি ওই কাজটিকে সম্পূর্ণ করতে পারবে না। এই জন্য যখন তুমি কোনো কাজ করতে যাচ্ছ তখন ওই কাজের ব্যাপারে ভালোভাবে জানার চেষ্টা করো। যখন তুমি ওই কাজের ব্যাপারে ভালোভাবে জেনে যাবে তখন তুমি ওই কাজটিকে শুরু করো। প্রথম দিন, দ্বিতীয় দিন ওই কাজটি তোমার দ্বারা ভালোভাবে হবে না, কিন্তু যদি দিন প্রতিদিন তুমি ওই কাজটির অভ্যাস করো তাহলে একদিন তুমি ওই কাজটিকে খুব ভালোভাবে করতে পারবে আর ভালোভাবে শিখেও যাবে। এই জন্য জীবনে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য অনুশীলন বা অভ্যাস করা খুবই গুরুত্বপূর্ণ। ধরে নাও, যদি তুমি তলোয়ার চালানো শিখতে চাও তাহলে তুমি সবথেকে প্রথমে তলোয়ার চালানোর ব্যাপারে ভালোভাবে জানকারি নাও। যখন তুমি এই ব্যাপারে ভালোভাবে জেনে যাবে এরপর তুমি ভালোভাবে অভ্যাস করো। যখন তুমি এর উপর খুব ভালোভাবে অভ্যাস করবে তখন তুমি এই কাজে খুবই দক্ষ হয়ে উঠবে। এরপর তোমার অন্তরের আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়তে শুরু করবে। সে তোমাকে বলতে শুরু করবে যে তুমি এই কাজটি অবশ্যই করতে পারবে। এই জন্য যদি নিজের জীবনের আত্মবিশ্বাসকে বাড়াতে চাও, সফল হতে চাও, তাহলে অভ্যাস করা খুবই গুরুত্বপূর্ণ। যত বেশি অভ্যাস করবে তুমি ততই ভুল কম করবে। যে ব্যক্তি যত কম অভ্যাস করে তার দ্বারা ভুল ততই বেশি হয়। অভ্যাসই তোমার দুর্বলতা দূর করে। একজন ভালো সেনাপতি নিজের যুদ্ধকলাতে অনেক বেশি অভ্যাস করে, তবেই সে একজন ভালো সেনাপতি হয়ে উঠতে পারে, তবেই সে একজন ভালো যোদ্ধা হয়ে উঠতে পারে। ওই প্রধান ভিক্ষু বলেন, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার তৃতীয় পদ্ধতি হলো নিজেকে জানার চেষ্টা করো। নিজের দুর্বলতা ও শক্তির ব্যাপারে জানার চেষ্টা করো। যদি তুমি নিজের দুর্বলতার ব্যাপারে অবগত থাকো তাহলে এটা নিশ্চিত তুমি যে কাজ করছো সেটাকে খুব ভালোভাবে করতে পারবে। আর যদি তুমি নিজের ক্ষমতার ব্যাপারেও ভালোভাবে জানো তাহলেও তুমি খুব ভালোভাবে করতে পারবে। ধরে নাও তোমাকে রাজার সেনা দলে ভর্তি হতে হবে। তুমি যে যুদ্ধ পদ্ধতি শিখেছো তার উপর তুমি অভ্যাসই করনি। যদি তুমি তোমার দুর্বলতার সম্বন্ধেই না জানো তাহলে তোমার বিরোধী তোমাকে যুদ্ধে হারিয়ে দিতে পারে। কিন্তু যদি তুমি তোমার দুর্বলতার ব্যাপারে অবগত থাকো তাহলে তুমি সামনের ব্যক্তিকে ওই সুযোগই দেবে না। এই জন্য নিজের দুর্বলতাকে বোঝার চেষ্টা করো আর তার উপর অনেকবার অভ্যাস করো, যাতে করে সামনের ব্যক্তি তোমাকে কখনোই হারাতে না পারে। ওই বৌদ্ধ ভিক্ষু হিমুকে বলেন যে যখন তুমি কাজ করতে যেতে তখন তুমি নিজের দুর্বলতার ব্যাপারেই জানতে না, যার ফলে তোমার মালিক খুব সহজেই তোমার দুর্বলতাকে ধরে ফেলতো। আর যখনই কেউ তোমার দুর্বলতাকে বুঝে নেয় তখনই সেখান থেকেই তোমার উল্টো গুনতি শুরু হয়ে যায়। এই জন্য নিজের দুর্বলতার ব্যাপারে জানার চেষ্টা করো। আর যখন তুমি নিজের দুর্বলতার ব্যাপারে জেনে যাবে তখন কেউই তোমাকে পরাস্ত করতে পারবে না। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, আত্মবিশ্বাস বাড়ানোর চতুর্থ পদ্ধতি হলো তুমি অভ্যাস করা তো শিখে নিয়েছো, নিজের দুর্বলতাকেও জেনে নিয়েছো, কিন্তু যদি তোমার নিজের উপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে এই সমস্ত কিছুর কোনো গুরুত্বই থাকবে না। তাই নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য সবথেকে প্রথমে মনকে নিয়ন্ত্রণ করো। যখন তোমার মন নিয়ন্ত্রিত থাকবে তখন তুমি তোমার কর্মে অনেক বেশি ধ্যান দিতে পারবে। আর যখন তুমি নিজের কর্মে ধ্যান দিতে শুরু করবে তখন ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যাবে। এই জন্য মনকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর ওই প্রধান ভিক্ষু হিমুকে বলেন, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার পঞ্চম পদ্ধতি হলো নিজের এবং অন্যদের সম্মান করা শেখো। তুমি আজ পর্যন্ত যা কিছুই উপলব্ধি অর্জন করতে পেরেছো তোমার তাকে সম্মান জানানো উচিত। তোমার নিজের উপর গর্ব হওয়া উচিত যে আমি এই কাজটিকে করে ফেলেছি। যখন তোমার নিজের উপর গর্ব হবে তখন তোমার আত্মবল ও আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে। আর যখন তোমার নিজের উপর আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে তখন তোমার ক্ষেত্রে কোনো কাজ করা অসম্ভব বলে মনে হবে না। এই জন্য যদি তুমি নিজের আত্মবিশ্বাসকে বাড়াতে চাও তাহলে তুমি নিজের ছোট ছোট উপলব্ধিকে সম্মান করতে শেখো। কারণ যখন তুমি নিজেই নিজেকে সম্মানিত অনুভব করো তখন তোমার অন্তরের হরমোন পরিবর্তন হয়, তোমার বিচার ভালো হতে শুরু করে। আর যখন তোমার বিচার ভালো হবে তখন তোমার কার্য নিজে নিজেই ভালো হতে শুরু করবে, তোমার আত্মবিশ্বাসও বাড়তে শুরু করবে। এরপর ওই প্রধান ভিক্ষু হিমুকে বলেন, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার ষষ্ঠ পদ্ধতি হলো নিজের জন্য সময় অবশ্যই বের করো। জীবনে তুমি যতই ব্যস্ত হও না কেন, কিন্তু যদি তুমি নিজের জন্য সময় বের করছো না তাহলে তোমার করা সমস্ত কিছু ব্যর্থ।
কারণ যখন তুমি নিজের সঙ্গে একাকিত্বে সময় কাটাবে তখন তুমি নিজেকে জানার চেষ্টা করবে। তুমি সারা দিনের ভুলের ব্যাপারে একাকিত্বে চিন্তা ভাবনা করবে যে আজ আমার সঙ্গে কি ভালো হলো আর কি খারাপ হলো, কি এমন আমি আরও ভালো করতে পারতাম যেটা আজ আমার দ্বারা হলো না। যখন তুমি নিজেই নিজের সঙ্গে একাকিত্বে সময় কাটাবে তখন তুমি এই সমস্ত কিছু নিজেই বুঝতে পারবে। এই জন্য সারা দিনে একবার নিজের জন্য অবশ্যই সময় বের করো। নিজের শরীরের ব্যাপারে ভাবো, নিজের ব্যাপারে ভালো বিচার আনো। আর যখন তোমার বিচার ভালো হবে, নিজের ব্যাপারে তুমি ভালো ভাববে, তখন তোমার আত্মবিশ্বাস নিজেই বাড়তে শুরু করবে। ওই বৌদ্ধ ভিক্ষু আরও বলেন যে সময়কে বরবাদ হতে দেবে না। তোমার সময় খুবই মূল্যবান। এমনি তুমি কখনোই সময়কে বরবাদ করবে না। ফালতু লোকেদের সঙ্গে নিজের সময়কে বরবাদ করবে না, কারণ ওই সময় আর ফিরে আসবে না। যে সমস্ত লোকেরা সময়কে বরবাদ করে তাদের পরবর্তীকালে খুবই আফসোস করতে হয়। কারণ যদি তুমি সমস্ত কাজকে সঠিক সময়ে করো তাহলে তোমার কোনো জিনিসের ভয় থাকবে না, তোমার কোনো ব্যাপারে চিন্তাও থাকবে না যে আমি ওই কাজটি এখনো করতে পারিনি। যখন তুমি সমস্ত কাজ সঠিক সময়ে করবে, নিজের সময়ে সদ্ব্যবহার করবে, তখন তোমার আত্মবল, তোমার আত্মবিশ্বাস নিজেই জেগে উঠবে। যে মানুষ সময়কে যত বেশি বরবাদ করে পরবর্তীকালে সময়ও তাকে ততটাই বরবাদ করে দেয়। এই জন্য সময়ের মূল্যকে বোঝো, তাকে কখনোই বরবাদ করো না। এরপর প্রধান ভিক্ষু বলেন, আত্মবিশ্বাস বাড়ানোর সপ্তম পদ্ধতি হলো নিজের শরীরের খেয়াল রাখো। যদি তোমার স্বাস্থ্য ঠিক থাকে তবেই তুমি জীবনে কিছু করতে পারবে। তুমি হাজারো প্রস্তুতি নিয়েছো, যতই অভ্যাস করছো, কিন্তু যদি তোমার স্বাস্থ্যই ঠিক না থাকে তাহলে তুমি কিছুই করতে পারবে না। এই জন্য নিজের স্বাস্থ্যের ওপর ধ্যান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য তুমি প্রতিদিন যোগাসন কিংবা ব্যায়াম করো, ধ্যান মুদ্রায় প্রতিদিন বসার অভ্যাস করো। যোগাসন আমাদের শরীরকে সুস্থ রাখে, আর যদি আমাদের শরীর সুস্থ থাকে তবেই আমাদের মস্তিষ্কে ভালো ভালো বিচার উৎপন্ন হয়। আর যখন আমাদের মস্তিষ্কে ভালো ভালো বিচার উৎপন্ন হবে তখন আমরা আমাদের কাজকে আরও ভালোভাবে করতে পারবো। আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। এরপর ওই প্রধান ভিক্ষু হিমুকে বলেন, হে পুত্র, যদি তুমি এই 7টি পদ্ধতি বা নিয়মকে নিজের জীবনে প্রয়োগ করো তাহলে তোমাকে জীবনে সফল হতে কেউ বাধা দিতে পারবে না, কারণ তোমার আত্মবিশ্বাস তোমাকে অবশ্যই সফল করে তুলবে। এরপর হিমু ওই বৌদ্ধ ভিক্ষুকে এই অমূল্য জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ জানায়, তার সামনে মাথা নত করে তাকে প্রণাম করে এবং সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জন্য কতটা শিক্ষামূলক হলো অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিন।